আল্লাহর নবীর মেয়ে মা ফাতেমা যখন দুনিয়ার থেকে চলে যাবেন, হযরত আলীর জন্য সুন্দর করে হালুয়া রুটি পাক করলেন। মা ফাতেমা নিজেও সুন্দরী হইয়া ঘরের মধ্যে বসে আছে। এমন সময় হযরত আলী যখন ঘরের মধ্যে আসলো, আসার পর ফাতেমাকে বলতেছে, ফাতেমা রে, আজকের ঘরের পরিবেশটা কেমন আলাদা দেখা যায়, তার কারণটা কি? ফাতেমা বলতেছে, স্বামী গো, গত রাতে আমার বাবা আমাকে স্বপ্নে দেখাইছে, মা তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও, আগামী কাল কবরে তোমার সঙ্গে আমার দেখা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। গলার গাছ কাটলে যেই রকম পড়ে যায়, হযরত আলী তেমনি ঘরের মাঝে পড়ে গেলেন। হযরত আলীর মাথাটা আমার ফাতেমা হাতের উপর নিয়ে বলল, স্বামী গো, এত যাবৎ আপনার সঙ্গে ঘর সংসার করলাম গো স্বামী, আপনার কাছে কোনোদিন কিচ্ছুই চাইনি, কিন্তু আজকে আপনার কাছ থেকে আমি ফাতেমা তিনটা জিনিস চাইবো। জোরে বলেন, কয়টা? এইবার হযরত আলী ডাক দিয়ে বলে, ফাতেমা, এত যাবৎ তুমি আমার সঙ্গে ঘর সংসার করলাম, দুনিয়াতে গরিব ছিলাম বুঝলে, তুমি আমার কাছে কোনোদিন কিচ্ছুই চাইলা না, আজকে কি তিনটা জিনিস চাও বলো বলো। ফাতেমা বলতেছে, স্বামী গো, গত রাতে আমার বাবা আমাকে স্বপ্নে দেখাইছে, তার মধ্যে তিনটে চাওয়া আমার থাকলো। এক নাম্বার চাওয়া হলো, প্রথম নাম্বার চাওয়া হলো, আমি ফাতেমা যখন মারা যাব, আমার দুইটা সন্তান থাকলো, ইমাম হাসান আর হোসাইন, তাদেরকে কোনো সময় মার অভাব থেকে বঞ্চিত করবেন না। স্বামী গো, আপনি ইচ্ছা করলে বিবাহ করতে পারেন, কিন্তু কোনো সময় আমার দুইটা সন্তানকে মায়ের অভাব থেকে বঞ্চিত করবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। আর দুই নাম্বার চা হলো, আমি ফাতেমা যখন মারা যাব, আমার দুই নাম্বার চা হলো, আমি ফাতেমা যখন মারা যাব, স্বামী গো, আমার জানাজার ব্যবস্থা আপনি করবেন না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত আলী ডাক দিয়ে বলে, ফাতেমা, তুমি এমন কথা কেন বলো? তুমি নবীজির কলিজার টুকরা ফাতেমা, তোমার জানাজার কথা শুনলে লক্ষ লক্ষ মানুষ তোমার জানাজায় অংশগ্রহণ করবে, তুমি এমন কথা কেন বলো? ফাতেমা বলতেছে, স্বামী গো, লক্ষ লক্ষ লোক যদি বলে ফাতেমা ভালো ছিল, আর আপনি আমার স্বামী, আপনার জবান থেকে যদি একটি কথা বের হয়ে যায় আমার ফাতেমা খারাপ ছিল, আপনার জবান থেকে একটি কথা বের হওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামের মধ্যে ফলাইয়া দিবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আর লক্ষ লক্ষ লোক যদি বলে ফাতেমা ভালো খারাপ ছিল, আর আপনি আমার স্বামী, আপনার জবান থেকে যদি একটি কথা বের হয়ে যায় আমার ফাতেমা ভালো ছিল, স্বামী গো, আপনার জবান থেকে একটি কথা বের হওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য 8টি জান্নাতের দরজা খুলে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বইয়ের ভালো হওয়া লাগবে স্বামীর কাছে। আর 3 নাম্বার যা হলো, আমি ফাতেমা যখন মারা যাব, স্বামী গো, প্রত্যেক জুমার দিন হলেও, প্রত্যেক মাসে হলেও আমার কবরের পাশে দাঁড়াইয়া আমাকে একটু কোরআন তেলাওয়াত করে শোনাইয়া দিবেন। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে দেখেন ফাতেমার আদর্শটা কেমন ছিল। ফাতেমা বলতেছে, আমি আপনার কাছ থেকে কিচ্ছুই চাইলাম না, আজকে 3টা জিনিস চাইবো। এই 3টা জিনিস কি কি? এবার সমস্ত কিছু ফাতেমা হযরত আলীকে বললেন। হযরত আলী এই 3টা জিনিস দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিলেন। দেশে অনেক ফাতেমা আছে, তারা এগুলা চায় না, তারা খালি স্বামীর কাছেই বায়না করে। কথা ঠিক না ব্যাঠিক? কিন্তু আল্লাহর নবীর মেয়ে মা ফাতেমা 3টা জিনিস চাইলো। এই আদর্শ, এই 3টা কি কি জিনিস চাইলো, এই ওয়াজ মহিলাদের শুনে আমল করার দরকার আছে না নাই? মা বোনেরা আমার, খেয়াল করে গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে গো মা। আপনাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক কুরআনুল কারীমে আয়াত নাজিল করে দিলেন। এবার স্বামীর খিদমত সম্পর্কে একটু সময় আলোচনা করব গো বাবাজিরা আমার। খেয়াল করে গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে।
হযরত আলী এক যুদ্ধের ময়দান থেকে সন্ধ্যা রাত্রে বেলায় আসলেন। আসার পর ফাতেমাকে বলতেছে, ফাতেমা আমি সন্ধ্যা রাত্রে বেলায় যুদ্ধের ময়দান থেকে আসলাম, আমাকে একটু এক জগ পানি দাও, আমি একটু পানি পান করব, শরীরটা আমার ঘেমে গেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মা ফাতেমা পানি আনার জন্য মস্কে গেলেন, গিয়ে দেখলেন পানি নাই। আর এক জায়গায় গিয়ে একটু পানিটা সংগ্রহ করে আনতে দেরি হয়ে গেছে। ফাতেমা এসে দেখে আমার স্বামী সন্ধ্যা রাত্রে বেলায় ঘুমের মধ্যে চলে গেছে। এখন আমার স্বামীকে যদি আমি ডাক দেই তাহলে আমার স্বামীর আরামের ঘুমের ব্যাঘাত ঘটে যাবে, আমার স্বামীকে আমি ডাক দিতে পারবো না। আমার স্বামী যখন চেতন পাবে তখন আমি আমার স্বামীকে এই পানিটা পান করাইব। বিশ্বাস করেন মুসলমান, মা ফাতেমা সারাটা রাত এক পেয়ালা পানি নিয়ে হযরত আলীর বিছানার কাছে থরথর থরথর করে কাঁপাকাঁপি করতেছে। এইবার মসজিদে নবী যখন হযরত বিলাল ফজরের নামাজের আজান দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, জোরে কোন আল্লাহু আকবার। এমন সময় হযরত আলীর ঘুমটা অলরেডি ভেঙে গেলেন। হযরত আলী চেতন পায়ে দেখে আমার ফাতেমা আমার বিছানার কাছে এক পেয়ালা পানি নিয়ে থরথর থরথর করে কাঁপাকাঁপি করতেছে। এইবার ফাতেমাকে ডাক দিয়ে বলে, ফাতেমা রে, সারাটা রাত তুমি কি আমল করলা গো ফাতেমা, তোমার শরীরটা কেমন থরথর থরথর করে কাঁপাকাঁপি হয়েছে। এবার ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী গো, তেমন কোনো আমল করি নাই, আপনি যুদ্ধর ময়দান থেকে সন্ধ্যা রাত্রে বেলায় আসলেন, আসার পর আমার কাছ থেকে পানি চাইলেন। আমি যখন পানি আনার জন্য মস্কে গেলাম, মস্কে গিয়ে দেখলাম পানি নাই, পানিটা আর এক জায়গায় গিয়ে একটু সংগ্রহ করে আনতে আমার দেরি হয়ে গেছে। তাই আসে দেখি আপনি স্বামী ঘুমের মধ্যে চলে গেছেন। এখন আপনাকে যদি আমি ডাক দেই আপনার আরামের ঘুমের ব্যাঘাত ঘটে যাবে, তাই আপনাকে আমি ডাক দেওয়ার মতো সাহস পাই নাই। এই পানির পেয়ালার পটটা নিয়ে আপনার বিছানার কাছে শীতের রাত্রে বেলায় থরথর থরথর করে কাঁপাকাঁপি করতেছি। স্বামী গো, আমি 2টা মিনিটের জন্য কোনো বিছানায় পিঠ লাগাই নাই, কোথাও বসি নাই, সারাটা রাত আপনার বিছানার কাছে আমি ফাতেমা দাঁড়াইয়া দাঁড়াইয়া কাটাইয়া দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার হযরত আলী বলতেছে, ফাতেমা এই পানিটা পান করব, তার আগে একটা শর্ত আছে। হযরত আলী বলতে, ফাতেমা বলতেছে কি শর্ত বলো। এবার হযরত আলী বলতেছে, আমাকে আরেক জগ একটু পানি এনে দাও। মসজিদে নবী হযরত বিলাল আযান দিয়েছে, ফজরের নামাজের জামাত ধরতে হবে। ফজরের নামাজের জামাতের আগে আমি একটু 2 রাকাত নফল নামাজ পড়তে চাই। যারা বলেন কি নামাজ? 2 রাকাত নফল নামাজ পড়তে চাই। আবার যখন ফাতেমা হযরত আলীকে এক জগ পানি এনে দিলেন, হযরত আলী সুন্দর করে ওযু বানাইয়া 2 রাকাত নফল নামাজ পড়ে নিয়ে আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ গো, আমার যে ফাতেমা আমার জন্য করে সারাটা রাত আমার বিছানার কাছে পানি নিয়ে শীতের রাত্রে বেলায় থরথর থরথর করে কাঁপাকাঁপি করতেছে গো আল্লাহ, আল্লাহ গো, আমার ফাতেমার জন্য আমি স্বামী হয়ে 2 হাত তুলে দোয়া করি, আমার ফাতেমাকে তুমি জান্নাত দান করে দিও। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জান্নাতে যতগুলো নারী যাবে সমস্ত জান্নাতি নারীদের নেত্রী আমার ফাতেমাকে বানাইয়া দিও। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে স্বামীর দোয়া কবুল হয়েছে না হয় না? বক্তা এখনো মঞ্চে আসতেছে না কেন? অতি তাড়াতাড়ি মঞ্চে চলে আসুন। আমি এলাকার লোক, আমি বেশিক্ষণ সময় নিতে চাই না। বাহিরের মেহমান আসবে, আপনারা দীর্ঘ সময় আলোচনা শুনবেন, আমি একটু কিছুক্ষণ আপনাদেরকে জড়াইয়া দিয়ে